নমস্কার বন্ধুরা, ফ্লেক্সি স্ট্রং টক্সের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বিশেষ অতিথি হচ্ছেন শ্রী অতুল সত্য কৌশিক। তিনি একজন সফল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ভারতীয় পুরাণ পণ্ডিত, প্রকাশিত লেখক এবং নাটকের পরিচালক। বন্ধুরা, আমার সঙ্গে স্বাগত জানান আমাদের এই বিশেষ সন্ধ্যার একজন বিশেষ অতিথি শ্রী অতুল সত্য কৌশিককে। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ শ্রী লোকেশ নাথানিকে, অনেক অনেক ধন্যবাদ শামসিল ইন্ডাস্ট্রিজ, অনেক অনেক ধন্যবাদ ফ্লেক্সি স্ট্রং টক্স, আর অনেক অনেক ধন্যবাদ এই মঞ্চে আমার বক্তব্য পেশ করতে দেওয়ার জন্য। আপনাদের মাধ্যমে আমি আমার কথা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। তাহলে শুরু করা যাক আজকের বিষয়, যেটা হলো লিডারশিপ, ম্যানেজমেন্ট অ্যান্ড লাইফ লেসন্স ফ্রম শ্রীমদ্ ভাগবত গীতা। বন্ধুরা, এই বইয়ের নাম আপনারা সবাই অসংখ্যবার শুনেছেন। আমার ধারণা আপনারা অনেকে এটা পড়েওছেন। তাহলে আজ আমি আপনাদের নতুন কি বলবো, এই বইটির থেকে বিভিন্ন ছোটোখাটো তথ্য আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। সবার আগে আমি এটাই জানাতে চাই যে বিগত 1000 বছরে এমন কোনো দ্বিতীয় বই নেই যা মানব জগৎকে এবং মানব মনকে অনুপ্রাণিত করেছে যতটা ভগবত গীতা পেরেছে। তা সে মহাত্মা গান্ধী হোক, স্বামী বিবেকানন্দ হোক, নেলসন ম্যান্ডেলা হন বা সেরেনা উইলিয়ামস, ওপেনহাইমার হোক বা এপিজে আব্দুল কালাম, এদের সবার জীবনে ভগবত গীতা ভীষণ পজিটিভভাবে ইম্প্যাক্ট করেছে। তাহলে কি এই বইটি আমাদের জীবনকেও ইম্প্যাক্ট করতে পারে? নিশ্চয়ই করতে পারে। আমাদের শুধু এটাই করতে হবে যে ধর্মের চশমাটা খুলে দূরে সরিয়ে রাখতে হবে। এটা কোনো বিশেষ ধর্মের জন্যে নয়, এই বই সবার জন্য। কারণ ভগবদ্গীতায় বলাই রয়েছে যে সেটা ব্রহ্মবিদ্যা, এবং ব্রহ্মবিদ্যার মানে হলো অ্যাবসলিউট সায়েন্স। প্রথম শিক্ষা যা আমরা ভগবদ্গীতা থেকে পাই, ফর কর্পোরেটস, ফর লিডার্স, গীতার স্ট্রাকচারটাই এত সুন্দর এবং এত গুরুত্বপূর্ণ যা আমাদেরকে 3টি বিষয় আমাদের শিখিয়ে দেয় যা আমাদের মনে রাখতে হবে। প্রথম কথা, শ্রুতির গুরুত্ব। শ্রুতি, ভগবদ্গীতায় 18খানা অধ্যায় রয়েছে। এটার মানে হচ্ছে সং অফ দ্য লর্ড। আর নিজের বইয়ের প্রথম অধ্যায় একটা শব্দ উচ্চারণ করেননি শ্রীকৃষ্ণ। শান্ত হয়ে দাঁড়িয়েছিলেন। কি করছিলেন? শুনছিলেন। শ্রীবিষ্ণু আপনাকে কি বলছেন? শুনুন। ভালো লিডার হতে গেলে, ভালো কমিউনিকেটর হতে গেলে আপনার শোনা উচিত। শ্রেষ্ঠ নেতা হওয়ার আগে ভালো বক্তা নয়, ভালো শ্রোতা হতে হবে। যে ব্যক্তি অন্যের কথা শুনবে, বুঝবে এবং তার সমাধান দেবে। কৃষ্ণ শুনছেন, আপনার সমস্যা বলতে থাকুন, তিনি শুনছেন এবং সেই অনুযায়ী পরে তার সমাধানের উপায় বলছেন। শ্রুতির গুরুত্বটা বুঝুন। দ্বিতীয়ত, সংবাদের মাহাত্ম্য বুঝুন। ভগবদ্গীতা সংবাদ। আমাদের জীবনে বিবাদ নয়, সংবাদ লাগবে। We have to promote dialogues and not promote argument. যেদিন আমাদের জীবন সংবাদের দিকে যাবে, সংবাদ মানে কৃষ্ণ বলছেন, অর্জুন শুনছেন, অর্জুন বলছেন, কৃষ্ণ শুনছেন, তাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হচ্ছে না, ইন্টারজেক্ট করছেন না। এবং এইভাবেই আমাদের সমাজ অনেক বেশি সুন্দর হবে যদি আমরা সংবাদে বা সংলাপে বিশ্বাসী হই। আর তৃতীয় শিক্ষা যেটা ফর কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ গীতা দিয়ে থাকে, সেটা ব্রেভিটি, ইকোনমি অফ ওয়ার্ডস। মনে করে দেখবেন, মহাভারতে 1 লাখের ওপর শ্লোক আছে। তার সব জ্ঞান গীতাতে মাত্র 700টি শ্লোকে তুলে ধরা আছে। এক একটি শব্দের এত গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে, তা বিশ্লেষণ করে আরও 1000খানেক বই লেখা হয়ে গেছে পৃথিবীতে। কম কথায় অনেক বলা মানে হচ্ছে ব্রেভিটি। বেশি কথা বলে আপনি আদর্শ নেতা হতে পারবেন না, প্রভাবশালী কথা বলতে হবে। আপনি মাত্র 5 মিনিটই কথা বলুন, ভালো লাগার জন্য নয়, প্রভাবিত করার জন্য বলুন। 2টো করে শব্দ যদি ধরি, আমি আপনাদের জন্য 9-10টা শব্দ নিয়ে এসেছি। শুরু করি ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক দিয়ে। এটা যদি বুঝতে পারেন তাহলে একজন আদর্শ নেতার যে এক ধরনের ভারসাম্য থাকে, সেই পথে অগ্রসর হবেন। ধৃতরাষ্ট্র বলছেন, মামকা পাণ্ডবাশ্চেয়, অধ্যায় 1 শ্লোক 1। মামকা পাণ্ডবাশ্চেয়, এই 2টি শব্দে মহাভারতের প্রসঙ্গ স্থাপন করে বোঝালেন মহাভারত কেন হলো। ধৃতরাষ্ট্র বলছেন, মামকা অর্থাৎ আমার আপন, এবং পাণ্ডবাশ্চেয় অর্থাৎ পাণ্ডুপুত্রদের মধ্যে কি হচ্ছে। কুরুক্ষেত্রে যাওয়ার পর আমার ছেলেরা এবং পাণ্ডুর ছেলেরা কি করছে, তিনিই মাঝখানে দেয়ালটা তুলে দিলেন। আমার আপন এবং পাণ্ডুর পুত্র। পাণ্ডু কার? সে তো ওনার ছোট ভাই, তাই না? উনি বললেন না যে আমার ছেলেরা এবং ভাইপোরা। এও বললেন না আমার পরিবারের যুবকেরা বা পরিবারের পরের প্রজন্ম। উনি বললেন আমার আপন এবং পাণ্ডুর ছেলেরা। মহাভারত হওয়ার মূল কারণ হচ্ছে ধৃতরাষ্ট্র একদলকে নিজের ছেলে আর অপরকে পাণ্ডুর ছেলে হিসেবে দেখতেন। যদি নেতা হিসেবে ভেদাভেদ বন্ধ করেন,
এটা আমার প্রিয় ডিপার্টমেন্ট, এটা আমার প্রিয় এমপ্লয়ি, এটা আমার মোস্ট রেভিনিউ জেনারেটিং ডিপার্টমেন্ট। যেদিন থেকে আপনি ভেদাভেদ করা শুরু করে দেন, তখন কিছু মানুষ আপনার আপন হয়ে যায় আর বাকিরা পর হয়ে যায়, যা হওয়া উচিত নয়। নেতা হিসেবে আপনি ভেদাভেদ করতে পারেন না, কারণ আপনার কাছে সবাই সমান। এই ছিল আমার প্রথম বার্তা, নেভার বি মামকায় পাণ্ডবাস্য। দ্বিতীয় অধ্যায়ে আসা যাক। অসাধারণ সব কথা লেখা রয়েছে এখানে। দ্বিতীয় অধ্যায় 47 নম্বর শ্লোক। এটা হচ্ছে গীতার সব থেকে বিখ্যাত শ্লোক, যা সবার প্রায় মুখস্থ। কর্মণ্যেবাধিকারস্তে। এর ব্যাখ্যা বহুভাবে করা হয়েছে এবং এই শ্লোকের কারণে প্রচুর মানুষ গীতা থেকে দূরেও চলে গেছে। এরা ভেবেছেন যে কর্ম করে যাওয়া উচিত ফলের আশা না করে, যেটা একেবারেই অসম্ভব। গীতা আসলে বলছে কর্মে মানুষের অধিকার আছে, কিন্তু ফলে নেই। কর্মণ্যেবাধিকারস্তে। বেসিক্যালি পরম ব্রহ্ম বলছেন সেটাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে, যা করা সম্ভব। নিয়ন্ত্রণের বাইরে যেটা, সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কর্মের ফল নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কারণ হাজার একটা বাইরের জিনিস দ্বারা সেটা প্রভাবিত। প্রক্রিয়াকে উপভোগ করো। তাই কর্মফল নিয়ে দুশ্চিন্তা করো না, জীবন কেবলই একটি প্রক্রিয়া। লাইফ ইজ নট অ্যান ইভেন্ট। চলতে থাকে, এটা একটা প্রসেস। গাড়ির মতো চলতে থাকো, প্রসেসটা এনজয় করতে থাকো। যদি ফলের কথা ভাবো, তাহলে প্রসেসটা এনজয় করতে পারবে না। অনুরাগ কাশ্যপকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি আপনাকে আপনার জীবনের শেষ সিনেমা বানাতে হয়, তাহলে কোন ফিল্ম হবে? আর উত্তর দিলেন, আমার শেষ ফিল্ম সেটাই যেটা শুটিং কোনোদিন শেষ হবে না। কারণ আমার প্রেম আর ভালোবাসা ফিল্ম মেকিং প্রসেসটায়। আই লাভ দ্য প্রসেস অফ মেকিং দ্য ফিল্ম। তা সে হিট হোক বা ফ্লপ হোক, না আমার তার উপর অধিকার আছে, না আমি তার চিন্তা করি, বিকজ আই লাভ দ্য প্রসেস অফ ফিল্ম মেকিং। জীবনযাপনের প্রক্রিয়াকে উপভোগ করতে শুরু করতে হবে, ফলের চিন্তা না করে। আর এটা কোথাও বলা নেই যে ফল পাওয়া যাবে না, নিশ্চয়ই পাওয়া যাবে। আপনি যদি সততার সঙ্গে কাজ করেন, ফল পাওয়া যাবে, কিন্তু তার উপর আপনার অধিকার থাকবে না, কারণ আপনার কর্মের যা ফল তা হাজার একটা বাইরের জিনিস দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এনজয় দ্য প্রসেস। এই শ্লোকেরই পরের দুটো শব্দ হলো মাতে সঙ্গীয়স্য কর্মণি। নিষ্ক্রিয়তা বেছে নেবেন না। পরম ব্রহ্ম বলছেন একজন মানুষ হয়ে আপনি কখনোই নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে পারেন না। আপনার জীবনে যা উদ্দেশ্য তা পূরণ করবার জন্য আপনাকে প্রত্যেকদিন জিজ্ঞেস করতে হবে, সেই পথে এগোনোর জন্য আপনি আজকে কি করেছেন। আপনি কি নিষ্ক্রিয়তা বেছে নিয়েছেন? অনেক সময় আপনি অজান্তেই নিষ্ক্রিয় হয়ে বসে থাকেন। আপনি এমন কিছু জিনিসে সময় নষ্ট করেন যেটা আসল লক্ষ্যের পথে কার্যকরী নয়। কৃষ্ণ অর্জুনকে বললেন, তীর-ধনুক না ধরতে পারলে পাথর ছুঁড়ে মারুন। যদি পাথরও না তুলতে পারো, তাহলে নখ দিয়ে মারো, কিন্তু কিছুতেই নিষ্ক্রিয় হয়ে বসে থেকো না। আমরা খুব সহজে কাজ না করার কারণ খুঁজে নিই। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম যেন কোনোভাবেই না থেমে থাকে, নিষ্ক্রিয়তার জিত যেন না হয়। এটা মেনে চললে কোনোদিন জীবনে সময় নষ্ট হবে না। কারণ মনে রাখবেন, মাতে সঙ্গোচ্ছ কর্মণি। কোনোভাবেই নিষ্ক্রিয়তাকে বেছে নেওয়া যাবে না। যদি আপনি নিজের লক্ষ্যকে নিয়ে ইতিবাচকভাবে চিন্তাভাবনা করেন, তাহলে সেটাও যথেষ্ট। প্লিজ ডু দ্যাট। প্রত্যেক দিন যদি আপনি সেটার ব্যাপারে ভাবেনও, তাহলেও তার কিছুটা হলেও কাছে পৌঁছবেন। মাতে সঙ্গীয়স্য কর্মণি। এই ছিল আমাদের তৃতীয় পাঠ। এর পরের শ্লোকটিও দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় এবং 18 নম্বর অধ্যায় আমার খুব প্রিয়, কারণ এতে অসামান্য কিছু কথা বলা আছে। দ্বিতীয় অধ্যায় 48 নম্বর শ্লোকে বলা আছে, সিদ্ধিয়া অসিদ্ধিয়া সমো। সিদ্ধি মানে সফলতা, অসিদ্ধি মানে অসফলতা। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের কর্মযোগীর কাছে সফলতা এবং অসফলতা একই হওয়া উচিত। কর্মের সঙ্গে যদি আপনার সম্বন্ধ জুড়ে থাকে, তাহলে সফলতা বা অসফলতা নিয়ে আপনি মাথা ঘামাবেন না। এটা আমি বোঝাচ্ছি একটা গল্পের মাধ্যমে। একজন গায়ক একটি বড় সঙ্গীত প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে গেল। তার উদ্দেশ্য প্রতিযোগিতাটি জেতা, একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী হয়ে ওঠা এবং যশ আর সাফল্য। ওই হলে 1000 জন মানুষ ছিল। সঙ্গীত শিল্পীর গাওয়ার পর 997 জন উঠে হাততালি দিতে লাগলো। ওয়ান্স মোর উই হ্যাভ ফাউন্ড আ স্টার। ও খুব খুশি, দেখে মনে হচ্ছে সিদ্ধি লাভ করেছে, কিন্তু সেই 1000 জনের মধ্যে যে 3 জন দাঁড়াননি, যাদের গান ভালো লাগেনি, তারাই বিচারক। এবার অসিদ্ধি হলো। এবার আমায় বলুন, এই গায়ক সফল হলো না হলো না? শ্রীকৃষ্ণ বলেন, আমরা খুবই গভীরতাহীন দৃষ্টিভঙ্গি দিয়ে পৃথিবী দেখি। যদি ভেবে থাকো যে আজকেই যেটা চাইছি তা পেয়ে যাব, এটা সম্ভব নয়। আপনি নিজে এতটাই নগণ্য যে আপনার কর্মের ফল আদেও সফলতা পাবে কিনা সেটা বিচার করার ক্ষমতা নেই। নিজের কাজ সাধকের মতন করতে হবে। যোগস্থ কুরু কর্মাণি। যোগী ধ্যানে বসলে ভুলে যান আশেপাশে কি হচ্ছে, জল পড়ছে, সমুদ্র আছড়ে পড়ছে না ঝড় হচ্ছে। সেরকম আপনিও যখন কাজ করতে বসবেন, তখন আপনার কিছু আসবে যাবে না। খেয়াল রাখবেন না সাফল্য হচ্ছে না, আসছে নাকি যাচ্ছে, এসবের ঊর্ধ্বে চলে যেতে হবে। চ্যাপ্টার 3-তে একটা সুন্দর শব্দ ব্যবহার হয়েছে, আমার নিজের খুব পছন্দের এবং আমিও মেনে চলি। চ্যাপ্টার 3 শ্লোক 35 বলা আছে, স্বধর্মে নিধনং শ্রেয়ঃ। স্বধর্মে নিধনং শ্রেয়ঃ, যেটা আপনার স্বধর্ম, সেটা পালন করতে গিয়ে যদি আপনার মৃত্যুও হয়, তাহলেও সেটা শ্রেয়। আপনাকে ব্রহ্মের একাত্ম বলে মান্যতা দেওয়া হবে, ওয়ান উইথ দ্য সুপ্রিম লর্ড।
এখানে স্বধর্ম মানে রিলিজিয়ন নয়, কোনো ধর্ম নয়। স্বধর্ম মানে আপনার প্যাশন, আপনার অ্যাম্বিশন, আপনার জীবনের লক্ষ্য, আপনার গোল, আপনার অবজেক্টিভ, যেটাকে আপনি আপনার ফার্ম অবজেক্টিভ মেনে চলেন। যেমন লেখক হিসেবে আমার স্বধর্ম গল্প শোনানো, ডাক্তারের স্বধর্ম চিকিৎসা করা, উকিলের আলাদা স্বধর্ম। নিজের লক্ষ্যের দিকে এমনভাবে এগিয়ে যেতে হবে যাতে সেই লক্ষ্যের প্রতি আপনি আবেগপ্রবণ হতে পারেন, নিজের স্বধর্মকে ভালোবেসে ফেলেন। এতটাই প্যাশনেটলি ফলো করতে হবে দ্যাট ইউ ফল ইন লাভ উইথ ইয়োর স্বধর্ম। কারণ স্বধর্ম আপনাকে সংজ্ঞায়িত করে, যার অর্থ হচ্ছে ধর্ম এমন একটা জিনিস যেটা অন্য কেউ আপনাকে বলে দেয় যে এটাই ধর্ম, বা আপনি এটা বই পড়ে শেখেন। কিন্তু স্বধর্ম এমন একটা জিনিস যেটা আপনি নিজে বেছে নেন। তাড়াতাড়ি এগোনো যাক। অধ্যায়ে 4-এও খুব সুন্দর কথা বলা হয়েছে। চ্যাপ্টার 4, শ্লোক নাম্বার 36, সর্বং জ্ঞান প্লাবেনব। জ্ঞানের নৌকায় যেদিন আপনি পাল তুলবেন, when you sail on the boat of the knowledge, সেদিন আপনি আপনার যত ইনসিকিউরিটি, ভয়, চিন্তা, নিরাশা সব কিছু সহজেই পার করবেন। আমি আমার পাঠকদের সবসময় বলি, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস জামাকাপড়, বাড়িঘর, খাওয়া দাওয়া নয়, তা হলো জ্ঞান। জ্ঞানের অভাব যখন ঘটে তখন তার দাম আপনি স্বাভাবিকভাবেই মেটাতে থাকেন, আর তা করে থাকেন সাধারণত না বুঝে। জ্ঞানের অভাবের দাম আমাদের সারা জীবন ধরে শোধ করতে হয়। আপনার কাছে এ আর বি দুটো বিকল্প রয়েছে, আপনাকে এ আর বি এর মধ্যে চুজ করতে হবে। আপনি জানতেন না এ বেটার, তাই আপনি বি কে বেছে নিলেন, আর আপনার লোকসান হলো। সেটা আর্থিক হতে পারে, মানসিক হতে পারে, কিংবা শারীরিক হতে পারে। দ্যাট ইজ দ্য কস্ট অফ নট নোয়িং। আর এই ক্ষতি আপনি কমাতে পারেন জ্ঞান লাভ করে। জানুন, কারণ শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন ভবের সাগর পার করতে গেলে জ্ঞানের হাত ধরতেই হবে। কোন জ্ঞান প্রাপ্তি লাগবে? জ্ঞান প্রাপ্তির অনেক জিনিস আছে, আর যদি না হয় অন্তত নিজের সম্পর্কে জানুন, নিজের ব্যাপারে এবং নিজের স্বধর্মের ব্যাপারে জানুন। আজকে আমি যখন যে ট্যাক্সিটা করে আসছিলাম, তার যে চালক ছিলেন, যে রাস্তায় সে গত 10 বছর ধরে ট্যাক্সি চালাচ্ছে তাই চেনে না, সে তার স্বধর্মই জানে না। কৃষ্ণের মতে সে আদর্শ যোগাযোগকারী নয়। শ্রীকৃষ্ণ বলেন নিজের কাজ সম্পর্কে সম্পূর্ণ ধ্যান ধারণা থাকা উচিত এবং সেটা নিয়ে প্রত্যেক দিন ঘষা মাজা করা উচিত। এবার এগোনো যাক চ্যাপ্টার 6-এ, শ্লোক নাম্বার 5। কৃষ্ণ খুব সুন্দর একটা কথা বলেন, যা নিয়ে পরম ব্রহ্ম বলেন, বন্ধুর আত্মেয় রিপুর আত্মনা। বন্ধু মানে ফ্রেন্ড, রিপু অর্থাৎ শত্রু। আপনার মন একই সময় আপনার বন্ধু এবং শত্রু সম্পূর্ণভাবে নির্ভর করে আপনি তাকে কিভাবে ব্যবহার করছেন। আপনার মন বন্ধু না শত্রু সেটা আপনাকে বুঝতে হবে। একটা জিনিস বুঝতে হবে, আজকের দিনে যেটা সত্য সেটা কেবল একটা ভাবনা ছিল। যে কোনো কিছু, যেমন এই শার্ট, মাইক, লাইট, এই সব কিছু প্রথমে কারোর মাথায় এসেছিল, তারপর তৈরি হয়েছে। তার মানে আমরা যে পৃথিবীতে বসবাস করি তা একটা বস্তুত কল্পনা ছাড়া আর কিছুই না। আপনার আজকের ভাবনা কালকে বস্তুরূপে রূপান্তরিত হতেই পারে। আপনি আপনার ভাবনা দিয়ে আপনি তৈরি, আপনার ভাবনাও যা, আপনিও তাই। তাই অলওয়েজ হ্যাভ গুড থটস, অলওয়েজ হ্যাভ পজিটিভ থটস। নিজের মস্তিষ্ককে ইতিবাচক রূপে ভাবতে শেখান এবং এই ভাবনাগুলো শব্দের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিন। নিজের মনকে নিজের বন্ধু বানান, শত্রু না। এরপর আলোচনা করব 11 নম্বর অধ্যায়ের শ্লোক 33 সম্পর্কে। এই যে 11 নম্বর অধ্যায়ের 33 নম্বর শ্লোক খুবই গুরুত্বপূর্ণ একটি শ্লোক। কৃষ্ণ বলেন, নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন। আর এই বাক্যে সব্যসাচীর বদলে নিজের নাম ব্যবহার করুন। ইট ইজ অ্যাকচুয়ালি নিমিত্ত মাত্রম ভব অতুল, নিমিত্ত মাত্রম ভব লোকেশ। আপনি একটি মাধ্যম ছাড়া কিছুই না, আপনি শুধু একটি মাধ্যম। এখন যা হচ্ছে, আজ অবধি যা হয়েছে এবং এরপর যা হতে চলেছে তা আমিই করছি। এই বিশাল খেলায় তুমি একটি ছোট্ট ঘুঁটি। সামনে যে সেনা দাঁড়িয়ে রয়েছে, যে শত্রু, যে কৌরব, তাদের কর্ম, অহংকার এবং অধর্ম ইতিমধ্যেই তাদের মেরে দিয়েছে। তোমাকে নির্ধারণ করা হয়েছে এই কাজটি সম্পন্ন করার জন্য। তুমিই ভাগ্যবান। তুমি যদি এই কাজ সম্পন্ন করতে না চাও, তাহলে আমি অন্য কাউকে এটা শিখিয়ে সম্পন্ন করাবো, সে সেটা করবে। তাই এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত বড়ই কাজ করুন না কেন, যদি আপনি নিজেকে বলতে থাকেন নিমিত্ত মাত্রম ভব লোকেশ, নিমিত্ত মাত্রম ভব অতুল, আপনার কোনোদিন অহংকার হবে না। কারণ আপনি বুঝতে পারবেন যে আপনি তো নিমিত্ত মাত্র, ম্যানেজার অন্য কেউ। আমি শুধু আমার কর্তব্য পালন করছি, কাজ করছি। আমি না করলে অন্য কেউ করে দেবে। শ্রীকৃষ্ণ অন্য কাউকে খুঁজে নেবেন এবং তাকে দিয়ে করাবেন। এই শ্লোক নিজের মনে বললে অহংকার হবে না। কিন্তু আপনি যদি বলেন যে আপনার অহংকার হয় না, সেটা বলার মধ্যেও এক ধরনের অহংকার রয়েছে। যদি তা নাই থেকে থাকে সেটা তো বলার দরকার নেই। সবসময় মডেস্ট থাকুন, হাম্বল থাকুন, গ্রাউন্ডেড থাকুন। শেষ দুটি শব্দ যা আমি আপনাদের জন্য বেছে রেখেছি, অধ্যায় 18 শ্লোক 63। কৃষ্ণ বলেন, যথেচ্ছসি তথা কুরু। তুমি যা চাও তাই করো। এটা খুব সুন্দর।
তাই গীতায় প্রায় 650 থেকে 700 শ্লোক জুড়ে জ্ঞানের কথা বলার পর শ্রীকৃষ্ণ বলেন যে আমি তোমাকে পৃথিবীর সব জ্ঞান দিয়ে দিয়েছি, এবং তারপর উনি বলেন এই জ্ঞান নিয়ে এবার ভাবো, বিচার করো, এবং তারপর তুমি যা করতে চাও সেটা করো। আমায় দোষ দিতে পারবে না, পরে বলো না আমি বলেছি বলে এটা করেছো। নিজের বিবেচনা অনুযায়ী করো, যা করার নিজেকেই করতে হবে, কারণ নিজের যুদ্ধটা নিজেকেই নিজে লড়তে হয়। শ্রীকৃষ্ণ এসে তোমার লড়াই লড়বে না, উনি তোমাকে জ্ঞান দেবেন, যা জ্ঞান ছিল তা দিয়ে দিয়েছেন। এবার বিচার করে নিজেই ঠিক করে নাও কি করবে, যার মানে কৃষ্ণ তোমাকে বিশ্বাস করে। ওনার দান করা সমস্ত জ্ঞানটুকু দিয়ে তুমি যথার্থ একটা সিদ্ধান্ত নেবে এবং সফলও হবে। তাই যখন পরম ব্রহ্ম তোমার ওপর বিশ্বাস রাখছে, তাহলে নিজের ওপর আস্থা কেন রাখতে পারছো না? উনি সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছেন। যথেচ্ছেসি তথাকুরু, এই জ্ঞান বড় ব্যবসায়ীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। তারা তাদের কর্মচারীদের ওপর নিজেদের সিদ্ধান্তগুলি চাপিয়ে দেন, কিন্তু তাদের উচিত নিজের কর্মচারীর উপর আস্থা রাখা, ভরসা রাখা, তাদের সঠিক নির্দেশ দেওয়া। শ্রীকৃষ্ণের মতন সবাইকে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আপনাদের সঙ্গে ছোট্ট একটি আলাপচারিতা, যেখানে গীতা থেকে পাওয়া জ্ঞান আপনাদের দিলাম। আশা করব আপনারা গীতা পড়তে শুরু করবেন, নিজে থেকে এটা পড়ুন, নিজে উত্তরগুলো খুঁজুন। গীতায় অনেক শক্তি রয়েছে যা জীবনের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। চেষ্টা করুন এই উপদেশগুলোকে নিজের জীবনে ব্যবহার করতে, যেমন আমি করছি প্রতিদিন। তাতে অনেক সুবিধা হয়। আমি আজও গীতা পড়ছি, বোঝার চেষ্টা করছি, তাই আমিও চাইবো আপনারা গীতা পড়ুন, পারলে 700টা শ্লোক আত্মস্থ করুন এবং নিজেকে আরও উন্নততর করে তুলুন। সবাইকে শুভকামনা, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এবার লোকেশবাবুকে বাকি আলাপচারিতা করতে বলবো। ধন্যবাদ। অতুলবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত কম সময়ের মধ্যে আপনি গীতার এত মহত্বপূর্ণ বাণী সেই সমস্ত আমাদের সঙ্গে আপনি ভাগ করে নিলেন। আজকের প্রজন্ম মূলত ইংরেজি ভাষায় আমরা বেশি স্বাচ্ছন্দ্য, হিন্দি ভাষা তারা খুব একটা পড়ে না। যদি আমরা শহরের কথা ভাবি, এরম পরিবেশে হঠাৎ করে একটা শ্লোক, মানে তার মধ্যে শ্লোক আছে এবং তার থেকে আপনি আপনার জ্ঞান অর্জন করে নিচ্ছেন। আমাদের দর্শকদের আপনি কোনো বার্তা দিতে চান যে কি এটা অতটা কঠিনও নয়? এমন এক দুটো বই বলুন যেটা তারা পড়ে বুঝতে পারবে, আর আমার মতো সাধারণ মানুষ যারা আজ পর্যন্ত গীতা ছোঁয়নি, উনি এটা থেকে কোনো জ্ঞান অর্জন করতে পারবেন, নিজের জীবনকে ভালো করতে পারবেন। শ্লোক মুখস্থ করার প্রয়োজন নেই, বুঝলেই হলো। সংস্কৃত যদি না বুঝতে পারেন তাহলে তার বাংলাও পাওয়া যায়, ইংলিশও পাওয়া যায়, সব ভাষাতেই অ্যাভেলেবেল আছে। আমায় কখনো জিজ্ঞেস করলে আমি বলবো যে আপনারা আক্ষরিক অনুবাদ পড়ার চেষ্টা করুন, কোনো রকম ব্যাখ্যা ছাড়া। ট্রান্সলেশন মানে তর্জমা, অনুবাদ অ্যাজ ইট ইজ বাংলা করে দেওয়া। ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে আরও তথ্য বের করে আনা আর তার থেকে তার মানেটা বের করা। প্রথমে ট্রান্সলেশনটাই পড়ুন। আপনারা পড়তে পারেন গীতা প্রেস গোরক্ষপুরের ভার্সনটা, ইস্কনের থেকেও একটা অনুবাদ বেরোয়, সেটাও ভালো। তারপর ইন্টারপ্রিটেশন অফ গীতায় চলে যান। এটা আপনার একটা নিজস্ব পথ চলা। এই পার্সোনাল জার্নিতে আপনি কিছু বই পড়তে পারেন। একনাথ ঈশ্বরের বইগুলো বেশ ভালো। 3টি ভলিউমের বই, গীতা ফর পার্সোনাল লিভিং। আর একটা ছোট বই রয়েছে যেটা এটার কনসাইজ ভার্সন, সেটাও আমি রেফার করি। আমি যোগেন্দ্র পরমহংসদেবের ব্যাখ্যাও পড়তে বলি অনেক সময়। বিবেক দেবরায়ের করা ট্রান্সলেশনও আমি রেফার করি। কিছু বই রয়েছে যেমন স্বামী বিবেকানন্দের কিছু ইন্টারপ্রিটেশন, সেটাও বেশ ইন্টারেস্টিং। এটা একটা পার্সোনাল জার্নি, কার সাথে আপনার কানেকশন তৈরি হবে। এই পথ চলাটা শুরু করা খুব জরুরি। সংস্কৃত শ্লোকের ভারে কাহিল হবেন না। শ্লোক মুখস্থ করার তো কোনো প্রয়োজনই নেই। বুঝতে না পারলে নাম্বার মনে রাখারও দরকার নেই। কেউ আপনার পরীক্ষা নিচ্ছে না। নিজের জীবনে এই শ্লোকের মর্মার্থ অ্যাপ্লাই করাটাই সার্থকতা। রাহুল বাবুর প্রশ্ন হচ্ছে, এই যে আপনি বললেন যে ব্রহ্মাণ্ড আপনার জন্য সবকিছু ঠিক করে রেখেছে, সেক্ষেত্রে যদি নিজের কিছু ইচ্ছে হয় করার, তাহলে সেটা করা উচিত কিনা? মানে আমার ইচ্ছা মতো আমি করব কি করব না? রাহুলবাবু, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। ব্রহ্মাণ্ড এরম কিছু পরিকল্পনা করে না, যেমন ধরুন আজকে লোকেশ এবং অতুল একসঙ্গে বসে কথা বলবে এবং নীলকোট পরে আসবে। ব্রহ্মাণ্ড শুধুমাত্র আলাপচারিতার বিষয়বস্তু পরিকল্পনা করেছে, যার দ্বারা মানুষের মধ্যে জ্ঞান ছড়িয়ে পড়বে। আমাদের দুজনের বদলে অন্য কেউ থাকতে পারত, কিন্তু ব্রহ্মাণ্ডের পরিকল্পনা তাতে বিফলে যেত না। শ্রীকৃষ্ণ বলেন এটা মায়াজাল, আপনার কাছে দুটো বিকল্প থাকে, এ আর বি। এক্ষেত্রে আপনার জ্ঞান, বিচার, বুদ্ধি, চিন্তা, শক্তি ইত্যাদির প্রয়োজন। তার উপর নির্ভর করবে আপনি কি বেছে নেবেন। প্রতিবার বেছে নেওয়ার পরেও কিন্তু আবার দুটো রাস্তা থাকে, তাই এটা একটা চক্র, একটা সাইকেল। আপনার বেছে নেওয়া রাস্তাগুলোই আপনার জীবনকে নির্ধারণ করে দেবে এবং এই সিদ্ধান্তগুলো সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতার উপর। আমরা সবাই প্রত্যাখ্যানে খুব ভয় পাই, আমরা কপালকে দোষ দিই।
আমাদের মনে হতে থাকে সবটাই হ্যাঁ, আমাদের একদম। নিজেদের ভাগ্যের দোষ। হ্যাঁ, মানুষ এই রিজেকশন কিভাবে সামলাবে এ বিষয়ে কোনো গান কি গীতায় লেখা রয়েছে? সিদ্ধি থেকে অসিদ্ধিতে পৌঁছতে গেলে রিজেকশন কিভাবে হ্যান্ডেল করবেন? এটা বুঝতে গেলে আগে আমাদের ঠিক করতে হবে আমরা নিজেরা নিজেদেরকে প্রত্যাখ্যান করছি কিনা। আপনি কি নিজে নিজেকে রিজেক্ট করছেন না করছেন না? এবার ধরুন একলব্যকে দ্রোণাচার্য শিক্ষা দিতে প্রত্যাখ্যান করেছিলেন, তা বলে কি একলব্য একজন অনবদ্য তীরন্দাজ হয়নি? পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিলেন, সে তার সব শিক্ষা ভুলে যাবে, তারপরেও কর্ণ অর্জুনকে মোকাবিলা করেছিলেন। আমার বক্তব্য হলো, হয়তো একজন মানুষ আপনার প্রতিভার সঠিক কদর করতে পারেন না, জ্ঞানের কদর করতে পারেন না। যতক্ষণ আপনি নিজে নিজেকেই না প্রত্যাখ্যান করছেন ততক্ষণ আপনি একজন বিজয়ী, কারণ আপনি লক্ষ্যচ্যুত হননি। আসলে আপনি ভেবে দেখুন, যখন আপনি এমন পরিস্থিতিতে থাকবেন যেখানে সিদ্ধান্ত আপনার, আপনি কি সবাইকে গ্রহণ করবেন? আপনি তো তাকেই বেছে নেবেন যে আপনার কাজে সবথেকে বেশি লাগবে। এবার আপনি যদি সবাইকে হ্যাঁ না বলতে পারেন তাহলে সবাই আপনাকে হ্যাঁ বলবে না। এভাবেই আপনি জীবনের অভিজ্ঞতা সংগ্রহ করেন। একজন সজ্জন জিজ্ঞেস করেছেন লক্ষ্যভিত্তিক মানুষ কিভাবে হওয়া যায়। গীতায় কি এমন কিছু লেখা আছে যে লক্ষ্যভিত্তিক মানুষ কিভাবে হওয়া যায়? লক্ষ্যভিত্তিক হওয়ার তো প্রয়োজনই নেই, আপনাকে প্রক্রিয়া ভিত্তিক হতে হবে। আপনার কর্মভিত্তিক হওয়া দরকার, স্বধর্মভিত্তিক হওয়া দরকার। নিজের স্বধর্মের ওপর বিশ্বাস রাখুন, কারণ ফল, লক্ষ্য, প্রতিফলন ইত্যাদির ওপর আপনার কোনো জোর খাটবে না, এটা আপনাকে মানতেই হবে। মহাভারতের 10 নম্বর দিনে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এসে বলেছিলেন, গুরুদেব আপনি বলেছিলেন আপনি কর্মের ফল পান না, আমি মনস্থির করে গেছিলাম আজ কর্মের ফল পেতে পিতামহ ভীষ্মকে ধরাশায়ী করব, তা করে এসেছি, আর ফল আজই পেয়ে গেলাম। ভীষ্ম ধরাশায়ী হলেন। কৃষ্ণ বললেন, এই কথা তো শিখণ্ডীও বলছে, যে আগের জন্মে ঠিক করে নিয়েছিলাম যে আমি ভীষ্মের মৃত্যুর কারণ হব, তাই সে সেলিব্রেট করছে। একই কথা গঙ্গাও বলছে যে 250 বছর আগে সে ঠিক করে নিয়েছিল ভীষ্মের মৃত্যুর কারণ সে হবে। তাই এই ফলের মধ্যে এত লোকের কন্ট্রিবিউশন রয়েছে যে একা ক্রেডিট নিতেই পারবেন না। এমন কোনো নদী নেই যে বলতে পারবে যে সমুদ্রকে সে একাই ভরে, সে তো বাকি নদীদের এখনো দেখেইনি। তার মানে হচ্ছে পৃথিবীতে যাই ঘটছে তার পেছনে একাধিক কারণ রয়েছে। তাই প্রক্রিয়াতে বিশ্বাসী হন, কাজ করাটাকে লক্ষ্য হিসেবে রেখে বিশ্বাস করুন যে এর কোথাও একটা ফল হচ্ছে। স্যার, এর পরের প্রশ্ন হচ্ছে কিভাবে ভালো শ্রোতা হওয়া যায়। মানুষ হিসেবে আমাদের অভ্যেস হচ্ছে সব জায়গায় কথা বলা, সেটাই যাতে না হয় তার জন্য অন্য কোনো উপায় আছে? হ্যাঁ, কর্পোরেট লাইফে আমরা একটা ইন্টারেস্টিং রুল পালন করি, 3 সেকেন্ড রুল। কেউ যদি আপনাকে এসে কিছু জিজ্ঞেস করে এবং আপনি তার উত্তর জানেন, মানে 100% জানেন, তবুও সে 3 সেকেন্ড ভাববে, তারপর উত্তর দেবে। আপনি বললেন কোথা থেকে এসছি, আপনি জানেন আমি বোম্বে থেকে এসছি, কিন্তু আমি 3 সেকেন্ড ভেবে নিলাম, আর আমি বলবো, লোকেশ কেন আমার সময় নষ্ট করছো? ইউ গেট ইট? আমি বুঝতে পারবো যে আমার এই প্রশ্নের উত্তর দেওয়ারই দরকার নেই, এটা আপনার জন্য নয়। 3 সেকেন্ডের রুলটা এটা অ্যাপ্লাই করবো, আর বিনা কারণে কোনো কনক্লুশনে বা আনসারে জড়িয়ে পড়বো না। এই 3 সেকেন্ড আস্তে আস্তে 3 মিনিট হবে, তারপর 30 মিনিট হবে, এবং আপনার শোনার অভ্যেসটা বাড়তেই থাকবে। আপনার শোনার প্রতি ভালোবাসা বাড়তে থাকবে। শুধু শুনবেনই না, তাকে পর্যবেক্ষণও করতে শুরু করবেন। তার মানসিকতা বুঝতে পারছেন, তার আচার আচরণ বুঝতে পারছেন, আর এই প্রসেসটা থেকে আপনি শিখতেও শুরু করবেন। এটা কার প্রশ্ন ছিল? মানে প্রশ্নকর্তার নাম নেই। সবসময় মনে রাখবেন, আপনি জীবনে যাই শিখে থাকুন না কেন তা শুনে শিখেছেন, বলে নতুন কিছু শেখেন না। যা জানেন সেটাই রিভাইজড হয়। যদি আপনি লার্নার হতে চান তাহলে আপনি শ্রোতাও হয়ে যাবেন। আগে শান্ত হই আর একটু মন দিয়ে শুনি, তাহলে শিখতে পারবো। এবারের প্রশ্ন অজন্তা সেনগুপ্তর। মানুষ যখন কোনো খারাপ কাজ করে তখনও কি সে একজন মাধ্যম, নাকি সে সিদ্ধান্ত নিয়ে সে খারাপ কাজটা করছে? অজন্তা আমার নাট্যদলের ছাত্রী, যদি এই অজন্তা সেই অজন্তাই হয়ে অজন্তা থাকে। সেনগুপ্ত। যেমনটা আমি আগেই বলেছিলাম আর কি, জীবন সঠিক বিকল্প বেছে নেওয়ার একটা খেলা। মানুষ নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন জিনিস বেছে নেয়। যেমন দুর্যোধন, অর্জুন এবং কৃষ্ণের মধ্যে কতটা পার্থক্য রয়েছে। একই যুদ্ধক্ষেত্রে অর্জুন ছিলেন, সেখানে শ্রীকৃষ্ণও ছিলেন। এমনকি যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিচ্ছেন তখন দুর্যোধন কয়েক হাত দূরেই দাঁড়িয়েছিলেন। লোকে বলে এই জ্ঞানটা দুর্যোধনকে কেন দেয়া হয়নি, তাহলে যুদ্ধই হতো না। জ্ঞানের সম্মান যার কাছে নেই, জ্ঞানের মানে যে বোঝে না, জ্ঞানের প্রয়োজন যার নেই, তার কাছে জ্ঞান যায় না। তাই কেউ যদি খারাপ কাজ করে থাকে তাহলে তার অভিজ্ঞতা তাকে সেটা করতে শিখিয়েছে, এবং সে নেতিবাচক কর্ম সংগ্রহ করছে যা পরে তার জীবনে কোনো না কোনোভাবে ফিরে আসবে। গীতার 18 নম্বর অধ্যায়ের 67 নম্বর শ্লোকে বলা আছে, এই জ্ঞান তাকে দেওয়ার কোনো মানেই নেই যে এটার যোগ্য নয়। যাদের কাছে জ্ঞানের কোনো সম্মান নেই তাদের কাছে গিয়ে জ্ঞান নিয়ে কথা বলার কোনো মানেই হয় না।
যারা এখন খারাপ কাজ করছেন তাদের কাছেও একটা বিকল্প ছিল অন্য একটা জীবন বেছে নেওয়ার, কিন্তু তা না করে তারা অন্য পথে হাঁটছেন এবং তার ফলও তারা ভোগ করবেন। অসংখ্য ধন্যবাদ। আরেকটি প্রশ্ন রয়েছে একজনের, সে বলছে আমি বিভিন্ন রকমের তর্ক বিতর্ক এড়িয়ে চলতে চাই, কারণ আমার ভয় লাগে আমার সামনে যে আছে তার খারাপ লেগে যাবে। আমি এটা কিভাবে এড়িয়ে চলবো? আমি আপনাকে এখানে একটা কথা বলবো যেটা গীতাও বলে থাকে, সেটা হলো প্রস্থান। সেই ব্যক্তির থেকে, সেই জায়গার থেকে, সেই পরিস্থিতি থেকে সরে এসো যদি সম্ভব হয়। আসলে আমি বলেই থাকি যে আনন্দের সময় কথা দিও না, আর রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নিও না। কারণ আপনি যখন আনন্দে থাকেন তখন আপনি অতিরিক্ত জিনিস বলে ফেলেন, আর আপনি রেগে গিয়ে অতিরিক্ত রিয়্যাক্ট করেন। কোনো তর্কে যোগ দিয়ে যদি আপনার রাগ হতে থাকে তাহলে প্রস্থানই শ্রেষ্ঠ উপায়। সামনের জনকে দু চার কথা শোনাতে হলেও সেটা ঠান্ডা মাথায় শোনান। অনেকেই তাদের তর্কে আপনাকে সামিল করতে চাইবে, কিন্তু আপনাকে বাঁচতে হবে কোনটা লড়বেন। আপনি সব যুদ্ধের মোকাবিলা করতে পারবেন না, অ্যালার্ট থাকতে হবে। কিছু যুদ্ধ আপনাকে ডজ করতে হবে। পৃথিবীর সবাই তাদের যুদ্ধে আপনাকে সামিল করতে চাইলেও আপনি এড়িয়ে যাবেন। ঠান্ডা মাথায় নিজের যুদ্ধগুলো বেছে নিন। তর্ক হোক, ঝগড়া হোক, সেটা তখনই সম্ভব যখন আপনি প্রত্যুত্তরে কিছু বলছেন। কথা না বললে তর্ক হয় না। বলে বলে ক্লান্ত হয়ে পড়বে, কত আর বলবে। তো আপনার প্রতিক্রিয়া এবং আপনার শরীর আপনার নিয়ন্ত্রণে থাকা উচিত, যদি না অহংকার আসে। জাহ্নবী সিং প্রশ্ন করেছেন, আমার নিজের জীবনের লক্ষ্য কি আমি নিজে ঠিক করে নেব? ভগবান কি আমার জন্য কিছু ঠিক করে রেখেছেন? হ্যাঁ। আপনার মতে স্বধর্ম কি? হ্যাঁ, এটাই প্রশ্ন। ভেরি গুড কোয়েশ্চেন জাহ্নবী। যে আমি সবসময় মনে করি এই দুনিয়ায় সবাই কোনো না কোনো পারপাস নিয়ে এসছে। সেই কারণটা আপনি জীবনের প্রথম দিনে জানতে পারেন, 20 দিনের মাথায়, বা 20 বছর বয়সে, 40 বছর বয়সে, বা জীবনের শেষ দিনে গিয়ে। আপনি বদলাতে পারবেন না, সেটা আপনার হাতে নেই। সুযোগ আর প্রস্তুতি মিশলেই মহান জিনিসপত্র হয়। সুযোগ আপনার হাতে নেই, প্রস্তুতি আপনার হাতে। আর এরকম হাজারটা উদাহরণ আছে। ধরুন কেএফসির যিনি মালিক, তিনি এই ব্যবসাটা শুরু করেন রিটায়ারমেন্টের পরে 60 বছর বয়সে। ওনার ভাজা চিকেনটা বিক্রি হতে শুরু করে এবং পরে একটা ব্র্যান্ডে পরিণত হয়। বোমান ইরানি অর্ধেকের বেশি জীবন কাটিয়েছেন ক্যামেরার পেছনেই। তারপর উনি ভাবলেন অভিনয়টা করে দেখি, এবং নিজের স্বধর্ম খুঁজে পেলেন অনেক পরে। আরেকদিকে দেখুন সচিন টেন্ডুলকার নিজের স্বধর্ম খুঁজে পেয়েছিলেন স্কুলে পড়াকালীনই। সো এটা আপনার হাতে নেই। একটা ডাক আসবেই 100%, কিন্তু আপনি সেই ডাকে সাড়া দিতে পারবেন কিনা সেটাই গুরুত্বপূর্ণ। আপনি তৈরি কিনা, আপনি কি নিজেকে তৈরি করেছেন যে আপনি আপনার আশেপাশের চিহ্নগুলোকে বুঝতে পাচ্ছেন? কোনো একটা কিছুতেই আপনার মনে হতে পারে সেটাই আপনার স্বধর্ম, তারপর বুঝতে পারলেন যে আদৌ তা নয়। ইটস ওকে, চেষ্টার কোনো বিকল্প নেই। একদিন না একদিন সেই ডাকটা আসবে, আর ততদিন অবধি আপনি যেটা করছেন সেটা সৎভাবে মন দিয়ে করুন। যা পারছেন করুন, আর কিছু থেকে পালাবেন না। নিজের লক্ষ্যের দিকে, নিজের মনের ইচ্ছের দিকে বারবার এগিয়ে চলুন, আর সেই দিনের জন্য অপেক্ষা করুন যেদিন ডাকটি আসবে, আসতে বাধ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে অতুলবাবু। শেষ কোনো কবিতা অথবা কোনো মেসেজ যেটা বাকি সবার সঙ্গে আপনি ভাগ করে নিতে চান? আমি সবসময় অ্যাকশনে বিশ্বাসী, আমি কর্মে বিশ্বাসী। এই 4টি পংক্তি আমি লিখেছি, সেটাই আপনাদের এখানে পড়ে শোনাবো। মাথা নত করে গুঁড়িয়ে যাওয়ার আগে মাথা উঁচু করা উচিত। মাথা নত করে গুঁড়িয়ে যাওয়ার আগে মাথা উঁচু করা উচিত। নিয়তির কাছে সমর্পিত হওয়ার আগে মনের বাসনার কথা বলতে পারতে। এ সমুদ্র বিশাল আর এ পিপাসা ক্ষুদ্র, এই দ্বন্দ্বে বড় কাহিল তুমি। সমুদ্র পারবে না তোমার তৃষ্ণা মেটাতে, একবার যদি অধরটুকু ছোঁয়াতে। যদি কর্ম করতে তাহলে অবশ্যই ফল পেতে। সর্বদা কর্মকে বেছে নিন, নিষ্ক্রিয়তাকে নয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অতুলবাবু, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলতে পেরে। আমি শ্যাম স্টিলকেও ধন্যবাদ জানাতে চাই। তারা ফ্লেক্সি স্ট্রংয়ের মতন একটি মঞ্চ তৈরি করে দিয়েছেন, যেখানে আপনারা বাড়ি বসে আরাম করে এত কিছু জিনিস শিখতে পারেন, যার দ্বারা আপনার জীবন আরও ভালো হতে পারে। এইভাবেই আজকের জন্য আমি লোকেশ নাথানি আপনাদের বিদায় জানাচ্ছি। কিন্তু যাবার আগে সব সময় আমি যা বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। নমস্কার।